সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন, আজকে যে আমাদের আলোচ্য বিষয় তা হলো যে ঈশ্বরকে প্রেম করে সেই ঈশ্বরের কি পায়, সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই আসুন, এই মুহূর্তে যতজন ঈশ্বরের সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অবধি ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য আমরা শুনি। রোমিও তার ৮ অধ্যায় ২৮ পদ। আর আমরা জানি, যাহারা ঈশ্বরকে প্রেম করে, যাহারা তাহার সংকল্প অনুসারে আহত, তাহাদের পক্ষে সকলেই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। হে আমাদের স্বর্গের পিতা, আমাদের প্রেমময় ঈশ্বর, তোমার মহানামে ধন্যবাদ দিই। হে আমাদের সত্যের ঈশ্বর, তোমার চরণতলে আমাদের জীবনকে সমর্পিত করি। প্রভু গো, এই সময় প্রার্থনা করি প্রভু, তোমার যতজন সন্তানেরা প্রভু গো এই সময় যুক্ত হয়েছে, প্রভু প্রত্যেককে তোমার হস্তে সমর্পিত করি। এবং প্রভু গো, এই সময় তোমার যে বাক্য শোনার সুযোগ করে দিয়েছ, প্রত্যেক দিনের মতো সে বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো পিতা। এবং প্রভু গো, আমাদের জীবনের সমস্ত মন্দতার কার্য তুমি দূর করো। তোমার পবিত্র আত্মার পরিচালনাটাও সঙ্গে সঙ্গে থাকো। সমস্ত ভার তুমি নাও, সমস্ত চিন্তা ভাবনার ভার, কার্যের ভার তোমার হস্তে দিই, তুমি পরিচালনা করো, সঙ্গে সঙ্গে থাকো। এ প্রার্থনা একমাত্র প্রভু যীশু খ্রিস্ট নামে চাই। আমেন। জয় যীশু, জয় যীশু। আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর, তিনি আমাদেরকে যে বিষয় এই সময় তিনি আমাদেরকে বলতে চান আজকের দিনের জন্য, যে যারা ঈশ্বরকে প্রেম করে, যারা ঈশ্বরকে প্রেম করবে, যারা ঈশ্বরের সংকল্প অনুসারে আহত হয়েছে, ঈশ্বর যে সংকল্প, ঈশ্বরের যে পরিকল্পনা অনুসারে যারা ঈশ্বরের কাছে এসেছে, আহ্বান অনুযায়ী, ঈশ্বরের আহ্বান অনুযায়ী বলছে, তাহাদের পক্ষে সকলেই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে। আমেন, হালেলুয়া। আজকে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান, যারা ঈশ্বরকে প্রেম করে তারা ঈশ্বর থেকে কি পাইবে। আজকে আমরা যদি দেখি, ঈশ্বরকে যারা প্রেম করেছে, যারা ঈশ্বরের চরণতলে এসেছে, তারা ঈশ্বরের করুণা পেয়েছে, অনুগ্রহ পেয়েছে, দয়া পেয়েছে। ঈশ্বরের দয়াতে তাদের জীবন পরিবর্তন হচ্ছে, তাদের জীবনে বিভিন্ন বিষয়গুলো মঙ্গলের জন্য পরিবর্তন হয়েছে এবং সেটি মঙ্গলার্থে কার্য করে। কিন্তু পিতা ঈশ্বর তিনি বলছেন, যারা ঈশ্বরকে প্রেম করে এবং সেই প্রেমের মধ্য দিয়ে ঈশ্বর যদি তাদেরকে আহত করে, আহ্বান করে ঈশ্বরের সংকল্প অনুসারে, যারা ঈশ্বরকে প্রেম করছে এবং ঈশ্বরের কাছে আসে, কিন্তু ঈশ্বরও তার যে সংকল্প আছে, পরিকল্পনা আছে, সেই পরিকল্পনা অনুসারে যারা ঈশ্বরের কাছে আহত হয়েছে, ঈশ্বরের ডাক পেয়েছে, ঈশ্বরের কাছে আসার সুযোগ পেয়েছে, সেইটি পিতা ঈশ্বর তিনি বলছেন সেই সব সন্তানদের পক্ষে বলছে সকলেই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে। আমেন, হালেলুয়া। এটি খুবই আশীর্বাদের বিষয়। আমাদেরকে জানার দরকার আছে যে ঈশ্বর কিন্তু যাদেরকে আহ্বান করেছে, আহত করেছে, ঈশ্বরকে প্রেম অনেকেই যারা আমরা করছি, সেটা একটি বিষয় যে ঈশ্বর তাদেরকে দয়া অনুগ্রহ দিবে। কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন, ঈশ্বরের যে সংকল্প এবং পরিকল্পনা আছে, সেই পরিকল্পনা অনুসারে যদি আপনি আহ্বান পেয়েছেন, ঈশ্বর থেকে আহত হয়েছেন, আপনি ঈশ্বরের কাছে ডাক পেয়েছেন, বলছে তাদের সকলেই, তাদের যা কিছু হোক না কেন, ক্ষণিকের জন্য মনে হতে পারে এইটি মন্দ কার্য হচ্ছে বা এইটি ক্ষতিকর কার্য হচ্ছে, কিন্তু পিতা ঈশ্বর তিনি বলতে চায় যে তার মধ্য দিয়েও ঈশ্বর তিনি মঙ্গলের কার্য তিনি করেন। হালেলুয়া। এটি হলো পিতা ঈশ্বরের কার্য, এটি হলো পিতা ঈশ্বরের কার্য, যা আমরা
অনেক সময় সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারি না, কিন্তু সময় অনুসারে পিতা ঈশ্বর তা বুঝতে আমাদেরকে সাহায্য করে। হালেলুয়া। তাই পিতা ঈশ্বর তিনি বলছেন, যারা ঈশ্বরের আহত হয়েছে, যারা বুঝতে পারছে যে তারা ঈশ্বরের আহ্বান দ্বারা আহত, তাদের জীবনে মঙ্গলের কার্য ঈশ্বর তিনি করবেন। ঈশ্বর তিনি মঙ্গলের কার্য করবেন। হতে পারে সেইটা আমাদের চোখে শুরুতে সেইটি খারাপ লাগতে পারে, সেইটি আমাদের পছন্দ না হতে পারে, কেউ আমাদের কিছু বললো সেটি আমাদের পছন্দ না হতে পারে, কিন্তু তার মধ্যে দিয়ে ঈশ্বর মঙ্গলের কার্য তিনি করবেন। সকলেই যা কিছু আছে সেই সন্তানের জন্য, সেই সন্তানদের জন্য সকলেই ঈশ্বর মঙ্গলার্থে কার্য করবেন। হালেলুয়া, হালেলুয়া। তাই আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই, যারা প্রকৃতপক্ষে ঈশ্বরকে প্রেম করছে, তাদেরকে ঈশ্বর তিনি কি বলতে চান? পিতা ঈশ্বর তিনি বলতে চান যে ঈশ্বর তাদেরকে দয়া করবেন। তার দয়া, তার বিবিধ দয়া আমরা কি, আমরা সেই দয়া আমরা ব্যাখ্যা করে আমরা পারবো না। এমন তার দয়া, বিবিধ সদাপ্রভুর বিবিধ দয়ার গুণে আমরা নষ্ট হই না। ঈশ্বর তিনি আমাদেরকে দয়া করেছে, আর সেই দয়াতে আমরা নষ্ট হইনি। আমরা ঈশ্বর তিনি আমাদেরকে রক্ষা করে রেখেছেন। কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদেরকে যে বিষয় বলেন যে ঈশ্বর তিনি দয়া আরো বেশি করে তিনি দয়া করবেন যদি আমরা সে পিতা ঈশ্বরকে আমরা প্রেম করি। তাই আমরা যদি দেখি যাত্রা পুস্তক 20 অধ্যায়, সেখানে পিতা ঈশ্বর তিনি 6 পদে তিনি বলেন, কিন্তু যাহারা আমাকে প্রেম করে ও আমার আজ্ঞা সকল পালন করে, আমি তাহাদের সহস্র সহস্র পুরুষ পর্যন্ত দয়া করি। আমেন, হালেলুয়া। পিতা ঈশ্বর তিনি তো আমাদের দয়া করেন, তিনি তো তার বিবিধ দয়া, বিভিন্ন দয়ার মধ্য দিয়ে আমরা বেঁচে আছি, আমরা নষ্ট হইনি, আমরা এখনো পিতা ঈশ্বরের দয়াতে আমরা বেঁচে আছি। কিন্তু আমাদের যে দয়া পিতা ঈশ্বর তিনি করেছেন, এটা তো আমরা বেঁচে আছি, কিন্তু আমাদের আগামী প্রজন্ম, আমাদের ভাবি প্রজন্ম, আমাদের ভবিষ্যতের যে প্রজন্ম যারা আসবে এই জগতে, আমাদের বংশ পরম্পরায় পিতা ঈশ্বর বলছে যে যাহারা আমাকে প্রেম করবে ও আমার আজ্ঞা সকল পালন করে, আমি তাহাদের সহস্র পুরুষ পর্যন্ত দয়া করি। আমেন। সহস্র, 1000 পুরুষ পর্যন্ত পিতা ঈশ্বর দয়া করেন। আজকে আমরা চিন্তা আমরা করি যে একটি পরিবারের বংশ পরম্পরায় যদি আমরা দেখি যে পিতা ঈশ্বর বলছে সহস্র পুরুষ পর্যন্ত তিনি দয়া করেন। সহস্র মানে 1000 পুরুষ পর্যন্ত। কিন্তু আমাদের আগামী বংশ যদি পুরুষ না হয়, মহিলা হয়, এরকম যদি দেখি যে আমাদের আগামী বংশ 3টি পুরুষ ছিল, কিন্তু তারপরে আবার মহিলা, মেয়ে হলো, তখন কি হলো? সেটা সহস্র পুরুষ পর্যন্ত ঈশ্বরের দয়া কি পেলাম? কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে তিনি সহস্র পুরুষ পর্যন্ত আমাদের দয়া করবেন, যদি আমরা প্রকৃতপক্ষে ঈশ্বরকে আমরা প্রেম করি। যদি আজকে আমরা প্রেম করি, আগামী সময় পিতা ঈশ্বর তিনি সহস্র পুরুষ পর্যন্ত দয়া করবেন। আগামী আমাদের যে সন্তানেরা, পুরুষ সন্তানেরা, তারা পিতা ঈশ্বরকে প্রেম করবে, তারা সেই আশীর্বাদের মধ্যে দিয়ে চলতে থাকবে। এটাই হলো ঈশ্বরের দয়া। যদি আমরা চিন্তা করি গভীরভাবে, আমরা বুঝতে পারবো যে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে কি বলতে চান। আমাদেরকে তিনি সহস্র পুরুষ পর্যন্ত আমাদেরকে দয়া করতে চান, যদি আমরা ঈশ্বরের আজ্ঞা, প্রেম এবং আজ্ঞা পালন করি। ঈশ্বরের আজ্ঞা, প্রথম 2টি আজ্ঞা কি আমরা জানি যে আমাদের প্রথম যে আজ্ঞা তা হলো যেন আমাদের সমস্ত মন প্রাণ শক্তি দিয়ে আমরা যেন পিতা ঈশ্বরকে আমরা প্রেম করি। তো ঈশ্বরকে যারা প্রেম করে এবং বলছে আমার আজ্ঞা সকল যারা পালন করে, তাহলে আমাদের পিতা ঈশ্বরের প্রথম আজ্ঞা যদি আমাদের জীবনে আমরা রাখি,
কতটা গুরুত্বপূর্ণ। দ্বিতীয় আজ্ঞা কি? আপনার মতো করে প্রতিবেশীকে প্রেম করো। হালেলুয়া। আর এই আজ্ঞা পিতা ঈশ্বর, প্রথম আজ্ঞা আমরা গুরুত্ব দিই, দ্বিতীয় আজ্ঞা আমরা গুরুত্ব দিই, যেটি খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য প্রভু যীশু তিনি এই আজ্ঞার বিষয় সকল তিনি বলেছিলেন। তাই আমরা মনে রাখতে হবে, যদি আমরা পিতা ঈশ্বরকে আমরা প্রেম করি, পিতা ঈশ্বরকে যদি আমরা প্রেম করি, পিতা ঈশ্বর তিনি আমাদের সহস্র পুরুষ পর্যন্ত দয়া করবেন, আশীর্বাদ যুক্ত তিনি করবেন। এবং সেই আজ্ঞা সকল মধ্য দিয়ে আরেকটিবার পাঠ করি যে পিতা ঈশ্বরের একটি আজ্ঞা, প্রথম আজ্ঞা আমরা মনে রাখি, এই আজ্ঞাটি যেন আমরা না ভুলি। তা হলো দ্বিতীয় বিবরণী 6:5 সদাপ্রভু একই সদাপ্রভু, আর তুমি তোমার সমস্ত হৃদয়, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত শক্তি দিয়ে আপন ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করবে। আমেন, হালেলুয়া। এটি ঈশ্বরকে যারা আমরা প্রেম করি এবং ঈশ্বরের সেই আজ্ঞাটা আছে, সেই আজ্ঞাটাই হলো যেন আমরা তাকে প্রেমই করি। কিভাবে আমরা প্রেম করব? পিতা ঈশ্বর বলছে, তোমার সমস্ত হৃদয় দিয়ে, সমস্ত প্রাণ দিয়ে এবং সমস্ত শক্তি দিয়ে আমরা যেন ঈশ্বরকে আমরা প্রেম করি। এইটি আমাদের মনে রাখা দরকার। এবং সে মধ্য দিয়ে ঈশ্বর তিনি আমাদেরকে তার বিবিধ দয়ার গুণে সহস্র পুরুষ পর্যন্ত আমাদেরকে দয়া করবেন, তার আশীর্বাদ আমাদের জীবনে বর্ষিত করবেন। ঈশ্বর আপনাদের প্রত্যেককে তার বাক্য দ্বারা আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু।